খুব অন্যায় হয়েছে। সব তারা বিজেপির লোক। অবিশ্বাস্য ব্যাপার, বীরভূমে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী। এবং এখন যখন এই প্রতিবেদন করছি তখন চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান চলছে। কেন ধরাশায়ী, কি হলো চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযানে, সবটা জানাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। বীরভূমে ময়ূরেশ্বর বিধানসভার ২ নম্বর ব্লক কুন্তলা পঞ্চায়েত ইটাহার কৃষি সমবায় সমিতিতে ভোট ছিল। সেই ভোট ছিল অনুব্রত মণ্ডল কাজল শেখের গড়ে। সেই ভোটে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী। ৯টি আসনের মধ্যে ৯টি আসনই বিজেপি জিতেছে। এটা অবিশ্বাস্য ব্যাপার, যেখানে ৯২৮ জন ভোটার ছিল এবং যেখানে ২ জন মহিলা প্রার্থী এবং ৬ জন জেনারেল প্রার্থী ছিল, সেই আসনেই দাঁতই ফুটাতে পারল না তৃণমূল কংগ্রেসের অনুব্রত এবং কাজল শেখের বাহিনী। কারণ এখানে অবিশ্বাস্য হলেও বাস্তব, ভোটটা কিছুটা নিরপেক্ষ হয়েছে এবং এই নিরপেক্ষ ভোটের কারণেই আজ এই ঘটনাটা ঘটেছে। বুঝতে হবে যে নিরপেক্ষ ভোট হলে পশ্চিমবঙ্গে কি অবস্থা হবে তা বুঝার বিষয়। এদিকে নবান্নকে একটা পুলিশি দুর্গ বানিয়ে ফেলেছে সরকার। সেখানে নবান্ন অভিযানে চাকরিহারা শিক্ষকদের যেতেই দিচ্ছে না, তাদের আটকে রেখেছে, তাদের দুর্গ বানিয়ে এমন পরিস্থিতি করেছে যে সেখানে চাকরিহারা শিক্ষকদের যাওয়ারই সুযোগ পাননি। এদিকে বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার ২ নম্বর ব্লক কুন্তলা পঞ্চায়েতে ইটাহার কৃষি সমবায় সমিতির নির্বাচনে ৯-০ ব্যবধানে হেরে গেল তৃণমূল। এখানে তৃণমূলের যে ৯ জন প্রার্থী ছিল তারাই হেরেছে। মোট ভোটার ছিল ৯২৮ জন। পুলিশ এখানে কিছুটা নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। তাহলে বুঝতে পারছেন রাজ্যের পরিস্থিতি কি। রাজ্যে যদি নিরপেক্ষ ভোট হয় তাহলে এই সরকারের আর ১ মিনিটও ক্ষমতায় থাকার অধিকার থাকবে না। কারণ এখানে নিরপেক্ষ ভোট হয় না। এখানে বহু অভিযোগ আছে। ১, রিগিং এর অভিযোগ, ২, গণনার অভিযোগ, গণনাতে কারচুপির অভিযোগ। এই সমস্ত অভিযোগের ফলে দেখা যাচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় না। অভিজ্ঞ মহল বলছে সেই কবে ২০১১ সালে একবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছিল, তারপর থেকে আর কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় না। যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছিল ২০১১ সালে, বামফ্রন্টের মতো ক্ষমতাশালী দলকে হারিয়ে টিএমসি ক্ষমতায় এসেছিল। সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের দেখা নেই। আর কাজল শেখ অনুব্রত গড়ের কথা বলছেন, সেখানে তো দাঁতই ফিটানোর ক্ষমতা নেই কোনো বিরোধী দলের। অথচ সেখানে একটা সমবায় সমিতির ভোটে গোহারা হেরে গেল টিএমসি। এটাই হচ্ছে বিষয় লজ্জার। কারণ এই টিএমসি যখন গোহারা হেরে গেল, তাহলে বুঝতে হবে যে এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না হলে এখানে বিরোধীরা দাঁতই ফোটাতে পারত না। যেখানে বিজেপি ৯, টিএমসি ০, সিপিএম ০। এখানে এই ব্যবধানে বিজেপি জিতেছে। তবে আগামীতে দেখার যে পশ্চিমবঙ্গে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় কিনা। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, যে বা যারা জেতে কোনো অবজেকশন নেই। টিএমসি জিতুক কোনো সমস্যা নেই, সিপিএম জিতুক কোনো সমস্যা নেই, বিজেপি জিতুক কোনো সমস্যা নেই। কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক অন্যান্য রাজ্যের মতো, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। বাঙালি অধ্যুষিত গড়ে একমাত্র ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে বাঙালি অধ্যুষিত, এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় না। যাই হোক, দেখুন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার জন্য যারা জিতেছে সেখানকার স্থানীয় নেতৃত্ব কি বলছেন আপনারা দেখুন।
করেছে এবং 9-0 রেজাল্ট হয়েছে। আর এটাই সারা বাংলার চিত্র এখন পরিষ্কার। যেখানেই নির্বাচন হবে এবং সঠিকভাবে নির্বাচনে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে, সেখানেই ভারতীয় জনতা পার্টি জিতবে, এটা পরিষ্কার। তাই আজকে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করে, রাজওয়ারি করে তারা নির্বাচনকে স্থগিত রাখে, আজকে প্রমাণ হয়ে গেল যে নির্বাচন যেখানে হবে সেখানে ভারতীয় জনতা পার্টি জিতবে। তাই আজকে এখানে বিজেপি 9 সিটে জিতে 9-0 রেজাল্ট এখানে তৈরি করেছে। আমরা আশাবাদী যে সমবায় সমিতিকে তৃণমূল কংগ্রেস যে ঘুঘুর ভাষা বানিয়েছিল, দুর্নীতির আগ্রা তৈরি করেছিল, সেই ঘুঘুর ভাষা আমরা ভাঙবো, দুর্নীতি এখান থেকে দূর করবো। প্রকৃত মানুষের সমবায়, সেই প্রকৃত মানুষ যাতে উপকৃত হয় সেই ব্যবস্থা আমরা করবো, এটা আমরা খুব আশাবাদী। আর আজকে আমরা খুব সকল এই এলাকার মানুষকে যারা ভোটার ছিলেন, সাধারণ জনগণ ছিলেন, তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া বন্ধুদের, ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে, যারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে কোনো ডিস্টার্ব, কোনো গন্ডগোল, কোনো অশান্তি হতে যায়নি, পিসফুলি মানুষ ভোট দিতে পেরেছে। তার জন্য আমরা পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আশা রাখবো এইরকম পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে সব জায়গায় কাজ করবে, মানুষ তার নিজের রায় দেবে এবং সেই রায়ের রেজাল্ট যা হবে সেটা মানুষ মেনে নেবে। অতএব আমরা এখানে আজকে প্রথম সরকার সমবায় নির্বাচনে জয়ী হয়েছি। আগামী দিনে যেখানে যেখানে নির্বাচন হবে আমরা সেখানেও জয়ী হবে বা পরিষ্কার দেখবে।